কাদিয়ানীদের বিপক্ষে প্রথম যে মুবাহালা করেছে তোমাদের মতোই খানকাওয়ালারা করে। তাওহীদপন্থী সালাফি আলেম সানাউল্লাহ পানিপথী করেছে, তোমাদের মতো ওই ভ্রান্ত আকীদার লোকেরা করে না। যদি তোমাদের এতই ক্ষমতা থাকতো তাহলে তো মুবাহালার ডাক দিতে পারত। নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করা উচিত যে তুমি কোন আকীদা পোষণ করো, তোমার আকীদার হিন্দুর আকীদার মধ্যে তো কোনো পার্থক্য নেই। ইদানিং বাংলাদেশে খুব আওয়াজ উঠছে যে এই দলটাকে নিষিদ্ধ করতে হবে। কেউ কেউ বলছে যে কাদিয়ানীরাও তো আমাদের মতো সালাত পড়ে, এদের তো মসজিদ আছে, এদের মাদ্রাসা আছে, এদের আবার অমুসলিম ঘোষণা করতে হবে কেন? মৌলিকভাবে গোলাম আহমদ কাদিয়ানীর জন্ম হচ্ছে ভারতে 1835 সালে, যার মৃত্যু হয়েছে 1908 সালে। এই লোকটা যদিও প্রথম দিকে কোরআন এবং সুন্নাহর অনুসরণ করত, এরপরে সে মনে করে যে আমি হচ্ছে মুজাদ্দিদ। মুজাদ্দিদ মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি হাদিসে বলছেন প্রত্যেক শতাব্দীতে আল্লাহ এক একজন মুজাদ্দিদ পাঠান। মুজাদ্দিদ মানে হচ্ছে সমাজ সংস্কার, যার মাধ্যমে সমাজের বৈপ্লবিক পরিবর্তন হয়। এরকম কিছু আল্লাহ জিনিয়াস মানুষকে প্রেরণ করে। তো সে মনে করে যে আমি হচ্ছে মুজাদ্দিদ। তার মানে ও যে বিভ্রান্ত, তার প্রথম প্রমাণ হচ্ছে নিজেকে মুজাদ্দিদ দাবি করে। অথচ যাদের জ্ঞান আছে যে আলেম, সে কোনো সময় নিজেকে এটা বলে কি দাবি করবে? দেখবেন যে যারা হয়তো মাদ্রাসায় পড়ালেখা করেছে, কোন রকম ছেলে ঠেলে দাওরা পাস করেছে, নামের আগে আল্লামা, মুফতি, শায়েখ এই সেই লাগায়। অথচ বড় বড় আলেম দেখবে যে তাদের নামের আগে শায়েখ, আল্লামা লাগালে তার আরো মনে কষ্ট। এমনকি ইমাম আহমদ বিন হাম্বল মসজিদে নববীতে দাস দিচ্ছে, তো তার নামের আগে তার ছাত্র এলান করে দিচ্ছে যে আমাদের শায়েখ হুনা এখন বক্তব্য। তখন তিনি বলছেন যে না, আমি শায়েখ না, বরং আমি হচ্ছে কোরআন এবং হাদিসের ছাত্র। আর আমরা কোন রকম দাখিল পাস করতে না করতে নিজের নামের আগে পিছনে কত কি রকম না, কেউ যদি সম্মান করে বলে সেটা ভিন্ন কথা, কিন্তু নিজেই যদি নিজের আগে লাগায়, একজন ডাক্তারি করে ডাক্তার হয়েছে সেটা ভিন্ন কথা, একজন ইঞ্জিনিয়ারের পরে ইঞ্জিনিয়ার হয়েছে সেটা ভিন্ন কথা। কিন্তু ইসলাম তো অত মানে এরকম দিন না যে যার তার নামের আগে আল্লামা, যার তার নামের আগে শায়েখ, যার তার নামের আগে আল্লাহ তাহার, গাউসুল আজম ইত্যাদি লাগিয়ে দিচ্ছে। এইটা বলার কারণে কি, যে যোগ্য না যখন আমরা তাকে বলি, ওই আসনে আদিষ্ট করছি, তখন আমরা প্রকারত ইসলামকে ধ্বংসের দিকে আমরা ঠেলে দিচ্ছি। তো গোলাম আহমদ কাদিয়ানী প্রথম দাবি কি করলো? মুজাদ্দিদ দাবি। এরপরে দাবি করলো যে আমি হচ্ছে ইমাম মাহদি। এরপরে সে দাবি করেছিল যে আমি হচ্ছে শেষ নবী। তো সে গোলাম আহমদ দাবি করার তার কারণ হচ্ছে তার নাম হচ্ছে মির্জা গোলাম আহমদ। সে বলছে যে আমার নাম যেহেতু রাসূলুল্লাহ ইসলাম বলছেন যে বাদা ইসমু আহমদ, আমার পরে রাসূলুল্লাহ ইসলাম বলছেন যে সর্বশেষ যে আল্লাহ বলছেন সর্বশেষ যে নবী তার নাম হবে আহমদ। কোরআনে রাসূলের নাম আছে 3বার মুহাম্মদ, 1বার আহমদ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম একটা ছিল মুহাম্মদ, একটা আহমদ। ও বলছে যে আমার নাম যেহেতু মির্জা গোলাম আহমদ, তার মানে আমি হচ্ছে সেই আহমদ। এরপর বলছে যে আমি হচ্ছে শেষ নবী। রাসূলুল্লাহ ইসলাম স্পষ্ট তিরমিজি হাদিসে বলছে আনা খাতামুন নবী লা নবী বাদ, আমি হচ্ছে শেষ নবী, আমার পরে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, লা নবী বাদ, আমার পরে আর কোন নবী আসবে। তারা বলে, ওরা অনুবাদের ক্ষেত্রে খতামুন মানে হচ্ছে একটা হচ্ছে আংটি, আলিফ তা খতাম, খতামুন মানে হচ্ছে আংটি। তিরমিজিতে একটা অধ্যায় আছে কিতাবুল খতাম, মানে আংটির অধ্যায়, যেখানে যে আমি যে আংটি পরেছি, এই আংটিটা আপনি ব্যবহার করতে পারেন, লোহার আংটি অথবা এই জাতীয় যেগুলো আছে। কিন্তু আপনি যদি অষ্টধাতুর আংটি অথবা রোগ মুক্তির জন্য যে আংটিগুলো এটা ব্যবহার করেন, রূপার আংটি ব্যবহার করতে পারেন, কিন্তু পুরুষ হয়ে স্বর্ণের আংটি ব্যবহার করা জায়েজ। অনেক মনে করে যে ততটুকু পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা জায়েজ যতটুকু স্বর্ণ দিয়ে তার কাফনের কাপড় কেনা যায়। এটা ভুল কথা। বরং পুরুষের জন্য স্বর্ণ সম্পূর্ণ হারাম। আপনি লোহা অথবা সীসার জিনিস ব্যবহার করতে পারেন, অথবা যেটা কি বলে তামা ব্যবহার করা যাবে, নষ্ট ধাতু তামা এটা ব্যবহার করা যাবে, রূপা ব্যবহার করতে পারে। যাই হোক, এটার মানে হচ্ছে আংটি। তার মানে ওরা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে নবুয়তের আংটি। আবার কেউ অনুবাদ করে গোলাম আহমদ, দেখেন
কত বড় ভ্রান্ত। সেই হাদিস এতটুকু কিন্তু তিরমিজি হাদিস। পরে একটা শব্দ ব্যবহার করেছে, লিমান শাআ আল্লাহ, যদি আল্লাহ চায়। মানে প্রথমের অংশ কি, আনা খাতামুন নবী, আমি শেষ নবী, লা নবী বাদ, আমার পর আর কোনো নবী আসে। এটা কিন্তু সহিহ। এরপরে সে নিচে থেকে লাগাচ্ছে যে লিমান শাআ আল্লাহ, যদি আল্লাহ চায়। তো এই শব্দটা যদি লাগায় তাহলে তো দুনিয়ার সবকিছুই আল্লাহ চাইলে সম্ভব না। আর কোরআন 30 পারা কেউ যদি চায় বলে যে লিমাশা আল্লাহ, আল্লাহ যদি চায় তাহলে 90 পারা। ওই যে মারিফতে যারা বিশ্বাস করে ওরা তো মনে করে 90 পারা, তো 60 পারা বাতে নিয়ে আছে, তো ওরাও তো এই শব্দ দিয়ে দলিল দিতে পারে যে লিমাশা আল্লাহ। মানে নিজের থেকে সহিহ হাদিসের সাথে এই হাদিসের অংশটুকু এটা লাগিয়েছে, ওটা নিজের কথা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা জারিয়াতে বলছেন, মাকানা মুহাম্মদ আবা হাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামুন নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে শেষ নবী, তারপরে কোনো নবী নেই, তিনি হচ্ছেন একেবারে নবুয়তের সিলমোহর বা সমাপ্তি করে দিয়েছেন বলে সুবহানাল্লাহ। তো গোলাম আহমদ কাদিয়ানী যখন নিজেকে নবী বলে দাবি করলেন, এইবার তখনকার সময় ইসলামের একটা নীতিমালা আছে মুবাহালা। মুবাহালা অর্থ হচ্ছে যে আমি রাইট নাকি আপনি রাইট। একজন বলছে যে একটা বড় ধরনের জিনিস, হয়তো স্ত্রী বলছে যে আমি জিনা করেছি, স্বামী বলছে যে আমি জিনা করি। মানে স্ত্রী জিনা করেছে, স্বামী অপবাদ দিচ্ছে, স্ত্রী বলছে আমি জিনা করি না। এটা জিহার বলা হয়, তবে আমি এটা উদাহরণ হিসেবে বলছি যে মানে দুইজনে একেবারে অতর্ক যে আমি রাইট। তো এইটা ঠিক না ভুল, এটা করা ইসলামের একটা নিয়ম আছে যে একটা জায়গায় যেতে হবে, মানুষের সামনে সাক্ষী রেখে বলতে হবে যে আমি যা বললাম, আমি যা বলেছি আমি সত্য, আমি জিনা করি না আমি সত্য, আমি যা বলেছি আমি সত্য, আমি যদি মিথ্যা বলে আমি বিভ্রান্তি হয়ে যাব। 3 বার এটা বলার পর 4বার এটা। আর আরেকজন বলবে যে আমি যা বলছি এটাই সঠিক, এই লোক জিনা করেছে, আমি দেখেছি, যদি জিনা না করে আমি ধ্বংস হয়ে যাব। তো এটা কি হয়, যে লোক আসলে মিথ্যাবাদী হয় আল্লাহকে ধ্বংস করে। তো গোলাম আহমদ কাদিয়ানী আর সানাউল্লাহ পানিপথী দুইজনে জিহাদ করেছে। করার পরে দেখা গেল যে 13 মাস 8 দিন পরে 1808 খ্রিস্টাব্দে গোলাম আহমদ কাদিয়ানী এমন ভাবে মারা গেল যে ওর কলেরা হওয়ার পরে নাক দিয়ে মুখ দিয়ে পায়খানা বের হতে হতে টয়লেটের মধ্যে মারা গেল। আলহামদুলিল্লাহ। এমনকি এর প্রায় 40 বছর পরে সানাউল্লাহ পানিপথী স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলো বলে আলহামদুলিল্লাহ। বিশেষ করে তো সোশ্যাল মিডিয়াতে দেখলাম কিছু কিছু ভ্রান্ত লোক আছে যারা বলছে যে কাদিয়ানীদের সাথে আহলে হাদিসদেরও বিভ্রান্তি করতে হবে, এদেরও নিষিদ্ধ করতে হবে। আমি তখন বলি যে ইতিহাস যদি দেখো, কাদিয়ানীদের বিপক্ষে প্রথম যে মুবাহালা করেছে তোমাদের মতোই খানকাওয়ালারা করে। তাওহীদপন্থী সালাফি আলেম সানাউল্লাহ পানিপথী করেছে, তোমাদের মতো ওই ভ্রান্ত আকীদার লোকেরা করে না। যদি তোমাদের এতই ক্ষমতা থাকতো তাহলে তো মুবাহালার ডাক দিতে পারত। নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করা উচিত যে তুমি কোন আকীদা পোষণ করো, তোমার আকীদার হিন্দুর আকীদার মধ্যে তো কোনো পার্থক্য নেই, তুমি আবার চাও যে সালাফিদের বিভ্রান্তি করতে, এদের নিষিদ্ধ করতে। বিশেষ করে আমরা অনলাইনের মাধ্যমে জানাতে চাই দেশের সরকার বা রাষ্ট্রের ক্ষমতায় যারা আছে, আপনারা নিজেকে মুসলিম বলে দাবি করেন, আমরাও আপনাদের হিতাকাঙ্ক্ষী মনে করি। প্রায় 2000 শহীদের উপরে পাড়া দিয়ে আপনারা ক্ষমতা নিয়েছে, এই ক্ষমতা নিয়ে সিনেমি খেলবে। কাদিয়ানী অমুসলিম কাফের, এটা আমাদের বলতে হবে কেন? আপনাদের জ্ঞান নেই, আপনারা মুসলিম না, আপনারা সালাত পড়েন না, আপনাদের ইমানের দায়ভার নেই যে আমাদের বলতে হবে কেন? আনন্দের সহরাবাদী উদ্যানে যেতে হবে কেন? এরা কাফের, একজন হিন্দুও জানে যে মুসলিম, এটা আবার আপনাদের বলতে হবে কেন? এদের পণ্য যেগুলো আছে এগুলো রাষ্ট্র আমাদের নিষিদ্ধ করতে হবে এবং ম্যান টু ম্যান আমাকে আপনাকেও এগুলো বয়কট করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আমিন।